রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন। আমার আপনার কিনা জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটা কি একবার নয় দুবার নয়, আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলে এ জিবরিল তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটা কে ছিল আমি তো জানি না। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। ওগো আমার জিবরিল শুনে রেখে দাও, শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল ফারিস্তার আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, লৌহ কালামের আগে নবীকে তৈরি করা হলো। ইয়াকুতাই বাবাজি 18,000 মাখলুকাত 80,000 আলমের আগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান, তাহলে কোন মৌলবি যদি এসে বলে যে নবীকে আগে তৈরি করেন তার কথা মানা চলবে না। বাবাজি মুসলমান আসুন, আজ অনেক মানুষ বাড়িয়েছে তারা বলছে নবী মুর্দা। আপনাদের এলাকা বলে নাকি? জি এদিকে নাই মনে নাকি? আছে এখানে? বাবাজি অনেক মানুষ বলে যে নবীজি মুর্দা। আচ্ছা আপনাদের কাছে একটা আমি দলিল দিব বাবাজি, নবী মুর্দা কি মুর্দা নয় আপনি নিজে বুঝবেন। আমরা যখন কবরস্থান দিয়ে আপনার হেঁটে যাই তো আমরা সালাম দিই কিনা? কি বলে সালাম দিই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে সালাম দিই। হাদিস শরীফ থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। এবং হাদিস শরীফ থেকে প্রমাণিত বাবাজি মুসলমান, কোন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে যদি হেঁটে যায় ওই মুর্দা ব্যক্তি ওই মানুষের পায়ের আওয়াজও শুনতে পায়। তাহলে একটা চিন্তা করে দেখো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাহলে একজন মুর্দা ব্যক্তি যদি মরার পরে সালামের জবাব দিতে পারে, যে নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে কুরআন পেতাম না, যে নবী না হলে পরে হজ পেতাম না, যে নবী না হলে পরে বেরাদর ইসলাম রমজান মাস পেতাম না, যে নবী না হলে পরে আপনার কিনা নামাজ পেতাম না, তাইলে বলুন ওই নবী আমার জিন্দা আছে না মুর্দা? জোরে বলেন। জিন্দা আছে, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলেন। আসুন বাবাজি, যেহেতু আমাকে নিয়েছেন বাবাজি জীবনী করার জন্য, বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা। মাইক ম্যান কে গলা খুব টানছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মাদ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ভাই নাত বললে কি কষ্ট হয়েছে? জি আমি বাবাজি এটাই করছি যে আমি এই জান্নাতি বাগানটাকে একটু মজাচ্ছি বাবা। কোনো ডিস্টার্ব হচ্ছে নাকি? বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। জোরে বলেন যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও
নবীজি আপনার আশাই মোর বসে যে আছে জরল দেখা দাও গো ও গো ও গো নবীজি আপনার আশাই মোর বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা জোরে বলেন আপনার নামে গাতি দরুদের মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন মাইক হেবি সুন্দর বাজছে ফাটাফাটি মাইক কিন্তু বাবা একটু গেন বাড়িয়ে দেন কষ্ট হচ্ছে খুবই গেন বাড়িয়ে দেন আর একটু বেসটা কমিয়ে দেন বাস এই সুন্দর মাইক বাজনা পেয়েছে বাবা যে মুসলমান আসুন বেরাদার ইসলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আহলে বায়াতকে মুহাব্বত করতে হবে ভালোবাসতে হবে ঠিক কি না যারা আহলে বায়াতকে মুহাব্বত করে অন্ধকার কবর যাবে ওই কবরে কি বাবা যে আযাব হতে পারে জি ওই কবরে কখনো আযাব হবে না গজব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই কবরে আমি নূরের আলা বানিয়ে দেব জোরে বলেন ইমামে হুসাইন বাবাজি জন্মগ্রহণ করেছে 3 দিন হয়েছে কদিন 3 দিন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতকে বলছে হে বেটি খাতুনে জান্নাত নওয়াসায়ে রাসূল দাও আমি একটু আদর করব জোরে বলেন আমার নবীজি ইমাম হোসাইনকে ভালো করে শুনবেন বাবাজি নি আদর করছে কেমন করে একবার কপালে চুমা দিয়েছে একবার ঠোঁটে চুমা দিয়েছে একবার গালে চুমা দিয়েছে আর এই দৃশ্য বাবা কিন্তু খাতুনে জান্নাত ঘর থেকে দেখছে আমার আব্বা আমার বেটা ইমাম হোসেনকে আদর সোহাগ করছে সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সুরামানি কেরো ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে এক পা দুপা করে আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা দিয়ে এসেছেন আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফা হঠাৎ করে বাবাজি কান্না করতে লেগেছেন বাবা আমার খাতুনে জান্নাত বলছো গো আব্বা জান ওগো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা কিছুক্ষণ আগে দেখলাম আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছিলেন আপনি গালে চুম্মা দিতেছিলেন কপালে চুম্মা দিতেছিলেন ঠোঁটে চুম্মা দিতেছিলেন ওগো আব্বা জান আপনি হঠাৎ করে কান্না করলেন কেন আমার নবীজি বলছি বলো বেটি ফাতেমা তুমি শোনো গো মা শোনো তোমাকে আমি একটা কথা বলি ওগো বেটি ফাতেমা তোমাকে যদি এই কথাটা আমি বলি কিসের জন্য আমি কান্না করতেছি ওগো বেটি ফাতেমা তুমি থাকতে পারবে না খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান আপনি যদি না বলেন আমি খাতুনে জান্নাত এই জায়গা থেকে এক পাও লড়ব না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আমি আদর সোহাগ করছিলাম আমি কপালে চুমা দিয়েছিলাম গালে চুমা দিয়েছিলাম ঠোঁটে চুমা দিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলতে যখন নবীজি আপনি কপালে চুম্মা না দিয়ে গালে চুম্মা না দিয়ে ওগো আমার নবীজি ইমাম হোসেনের গলাতে চুম্বনটা দি আব্বা জান আল্লাহ তো বললেন গলাতে চুম্মা দিতে এর কারণ কি কাঁদছেন কিসের জন্য আমার নবীজি বলতেছে গো বেটি ফাতেমা কান্না করতেছে এই কারণের জন্য বলে আব্বা জান কিসের জন্য কান্না করেন একবার বলুন না বলুন আমার নবী মুস্তাফা গায়বের সংবাদতে নবী বলতেছে ও বেটি ফাতেমা তবে শুনো গো শুনো আমি কান্না করতেছি এই কারণের জন্য যেই দিন ইমাম হোসেনের যখন 53 বছর 5 মাস হয়ে যাবে কারবালাতে যুদ্ধ করতে যাবে এজিদের লোকেরাও সীমারের লোকেরাও ইমাম হোসেনের গর্দানে ছুরি চালাবে এ বাবা যে মুসলমান ভাইরা ও বাবা সোনা মানিকেরাও এই মা কানা শুনে
মা রাতির বেলা ঘুমে জননী রাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আব্বা জান আমার বেটা কারবালাতে শহীদ হবে, বলে হ্যাঁ কারবালাতে শহীদ হবে। বেরাদার খাতুনে জান্নাত বলতেছে, ওগো আব্বা জান আমি ওই কারবালার ময়দান এখনই দেখতে চাই। কে বলছেন? মা ফাতিমা বলতেছে, আব্বা জান যে কারবালাতে আমার বেটা ইমাম হোসেন শহীদ হবে ওই কারবালার ময়দান আমি এখনই দেখতে চাই। জোরে বলো। আবার নবীজি বলতেছে, এই বেটি ফাতিমা তবে শুনে নাও তোমাকে আমি একটা কথা বলে দিব, এখান থেকে নিয়ে কারবালা ময়দান 300 থেকে 350 মাইল দূর। ওগো বেটি এখন তো তোমাকে কারবালা দেখাতে পারবো না। খাতুনে জান্নাতের বিশ্বাস ছিল যে আমার আব্বা শাহাদাতে আঙ্গুল ধরাতে আসমানের চাঁদকে দু টুকরা করতে পারে, আমার আব্বা জান পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার কাছে গাছে সালাম জানিয়ে দেয়, আমার আব্বা জান বেরাদার খেজুরের আটি থেকে গাছ তৈরি করতে পারে। বাবাজি খাতুনে জান্নাত মনে মনে বিশ্বাস করে নিল, বাবাজি মুসলমানও আমার আব্বা তো সব কিছুই পারে, নিশ্চয় আমার আব্বা জান এখনই কারবালার ময়দান দেখায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি বলতে যোগ্য বিটি ফাতেমা তবে শুনে নাও আমি তোমাকে আমি দেখাতে চাই কারবালার ময়দান। আমার নবী মুস্তাফা চিৎকার মেরে বলতেছে, বলো গো কারবালাও, এই কারবালা কোথায় আছে বলো না, এই কারবালা একবার কথা বলো। কারবালা বলতেছে, লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকি হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। ওগো নবীজি কি হুকুম একবার বলেন নাও। আমার নবীজি বলছে, কারবালাও আমার বিটি খাতুনে জান্নাত তোমাকে এক নজর দেখতে যাই, আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে, বলে কারবালা তোমাকে দেখতে চাই, হযরত ইমামে হোসেন তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আপনার কি নাম? আমার নবীজি বলতেছে, গো কারবালা তবে শুনে নাও তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবীজি বলতেছে, কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই। কারবালা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি কুরবান হয়ে যাব। ওগো নবীজি আপনাকে দেখার জন্য আমিও অস্থির হয়ে আছি। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলছে, কারবালা আমার সম্মুখে হাজির হয়ে যাও। আল্লাহর কি কুদরত। আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবাজি কথা পাওয়ারে কারবালার ময়দান হাজির হয়ে যায়। নারে তাকবীর, জোরে বলেন না, নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, कौस का दामन, अल कुरानेर आलो, अल हादिसेर आलो, विश्व नबीर जन्मदिन। जोरे बोलें। अगो ये এলাকাতে নবীজির আগমন দিবস পালন হয় না, জুলুস বের হয় তো, আর জুলুস বাড়ানো না কেন, সবাই তো বাবা একবার মাসলাক আলা হযরতের দিওয়ানা। জোরে বলেন নাকি বুঝছেন? তাই বাবাজি মাসলাকে আলা হযরতে পারে ভাবে একটা মানকাবাত বলি। জি শুনতে রাজি আছেন? প্যার লেতে জোরে বলুন, প্যার লেতে শুয়ে আছে মসলকে আহমদ রেজা, প্যার লেতে শুয়ে আছে উঁচু তাজ সরকা, প্যার লেতে জোরে বলুন, প্যার লেতে শুয়ে আছে মসলকে আহমদ রেজা, প্যার লেতে শুয়ে আছে মসলকে আহমদ রেজা। তারা জানি জিন্দা আছে, তারা জানি জিন্দা আছে সুন্নিদেরই
আকিদা জোরে বলেন না বেরেলেতে শুয়ে আছে মাসলকে আহমদ রেজা বেরেলেতে শুয়ে আছে মাসলকে আহমদ রেজা আল্লাহর ওলি আছেন তিনারা কবরের ভিতর জিন্দা আল্লাহর ওলি আছে জিন্দা কবরেতে আছে জিন্দা তারা জানি শুনতে পাই তারা জানি শুনতে পাই কোরআনেতে প্রমাণ জোরে বলেন না বেরেলিতে শুয়ে আছে মাসলকে আহমদ রেজা জোরে কোন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল বাবাজি আগে যায় আমার নবী মুস্তাফা বলতেছো কবিটি ফাতেমা এই দেখো না কারবালার ময়দান চলে এসেছে আমার খাতুনে জান্নাতকে দেখে বলছো গো আব্বাজান ও গো আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে থাকবে একবার বলুন না আমার নবীজি বলতেছো বিটি ফাতেমা এই বিটি ফাতেমা আমি তোমাকে সব কিছু বলবো বাবা মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা হযরতে জিবরিল আমিনকে বলে এ জিবরিল কোথায় আছো তাড়াতাড়ি হাজির হয়ে যাও বাবা জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমার জিবরিল আমিন বলতেছে বলো গো আমার নবীজি আমাকে কিসের জন্য ডেকেছে বলুন না আমার নবীজি বলছে জিবরিল আমিন তবে শোনো গো শোনো যেই জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গা থেকে আমাকে এক মুষ্ঠ মাটি এনে দাও জোরে বলুন সুবহানাল্লাহ জিবরিল আমিন বাবা যেই জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে বাবা আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছেন আমার নবীজি মাটিগুলো নিয়ে কান্না করতেছে রে বাবা কান্না করতেছেন খাতুনে জান্নাত বলতেছে বলো আব্বাজান আপনি এই মাটিগুলো নিয়ে এত কান্না করতেছেন কেন আমার নবীজি বলছে বিটি ফাতেমা তুমি যদি এই মাটির গুণ যদি বুঝতে পারতা গো বিটি তুমিও চোখের পানি ঝরঝর করে ফেলবে বাবাজি খাতুনে জান্নাত বলছে বলে আব্বাজান আপনি বলুন না এই মাটির কি গুণাগুণ আছে বলুন দাও আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমার ইমাম হুসাইন আবার নাসায়ে রাসূল যখন 53 বছর 5 মাস হবে কারবালাতে দিন শহীদ হয়ে যাবে ও গো বিটি ফাতেমা এ মাটি গেল রক্ত লালে লাল হয়ে যাবে এ বাবা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত বলছো আব্বাজান এই মাটিগুলো আমাকে দিন আমি একটা কাচের বোতলে ভালো করে যত্ন করে রেখে দেব আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারবে না আমার খাতুনে জান্নাত বলতেছে বলো আব্বাজান তাইলে আমার বেটা ইমাম হাসানকে মাটি গেলে দিন আমার নবীজি বলতেছে বলো গো আমার বেটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি আমার খাতুনে জান্নাত বলছে বলো আব্বাজান ও গো আব্বাজান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা এই মাটিগুলো দিন আপনার জামাইকে দিয়ে দেব আমার নবীজি বলছে গো আমার বেটি ফাতেমা আমার আলীও এই মাটির অধিকার হতে পারে নাই এ বাবা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত তিনি বলতেছে বলা আব্বাজান তাই এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন আমার নবীজি বলতেছে গো বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি এ বাবা যে মুসলমান ভাইরাও এই মাটি গুলো কাকে দেবে বাবা কাকে দেবে উম্মে সালমাকে বাবা দেখতে পেল উম্মে সালমাকে ডেকে বলো উম্মে সালমা এই মাটি গুলো নাও নেবার পর তুমি কাচের বোতল আপনার কিনা ভরে রেখে দাও উম্মে সালমা বলছো গো নবীজি এই মাটিগুলো নিয়ে কি হবে আবার নবীজি বলতেছো গো উম্মে সালমা তবে শুনো গো ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে সেই দিন এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে এ
বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কানা শুনে যান মা, রাতের বেলা ঘুমা জানো রে, যে ইমামে হোসেন জীবনে একটা মিথ্যা কথা বলেনি, যেই খাতুনে জান্নাত জীবনে একটা মিথ্যা কথা বলেনি, যেই খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, এরই নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা ইয়ারা জীবনে বাবাজি সিরিয়াল কাজা নাই। কি গো, যে খাতুনে জান্নাত বছরে 365 দিনই নামাজ পড়েছে, আর আমাদের ঘরের মা বোনেরা বছরে 365 দিন সিরিয়াল কাজা নাই। সিরিয়াল কাজা হলো ভোরবেলা তো তুলবে, আছে না নাই? এদিকার হয়তো মা বোনেরা দেখেন, আমাদের মুর্শিদাবাদের কথা মেয়েগুলো বলছে বাবা, এদিকার মা বোনেরা সেরকম সিরিয়াল টিরিয়াল দেখে না। কি দেখে নাকি? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানে কিরা জন বাবা জাগে যাও, বেরাদার ইসলাম আমার নবীজি বলতেছে গুম্মে সালমাও, যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, তুমি দূর থেকে বুঝতে পারবে এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো বাবা জান, মাটি আমাকে দিলেন না, আমার বেটা ইমাম হাসানকে দিলেন না, এ মাটি গুলো আমার স্বামীকে দিলেন না, এ মাটি গুলো আপনার কাছে রাখলেন না, এর কারণটি কি বলুন না? আমার গায়বের সংবাদদাতা নবী তিনি বলতেছেন, বলো গো আমার বিটি ফাতেমা, যেই দিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, ও গো বিটি ফাতেমা, সেই দিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসান বেঁচে থাকবে না, হযরতে আলী থাকবে না, ও গো বিটি ফাতেমা, সেই দিন আমিও বেঁচে থাকবো না, সেই দিন শুধু বেঁচে থাকবে উম্মে সালমা, তার জন্য উম্মে সালমাকে আমি মাটি গলো দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, 53 বছর আগে কি ঘটবে বাবা, আমার গায়বের সংবাদদাতা নবী বাবা দিতেছেন, ইয়ারি নাম বাবাজি গায়বের সংবাদদাতা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি যারা বলে নবীজি গায়বের খবর জানে না, বাবাজি আসলে তাদের কিন্তু বাবা জানা নাই। কি গো, জানা আছে? যারা বলে দুরুদ নাই, যারা বলে ফাতিহা নাই, যারা বলে কিয়াম নাই, যারা বলে মিলাদ নাই, যারা বলে 40 নাই, যারা বলে চহরম নাই, আসলে বাবাজি তাদের জানা নাই। জি, একজন ছেলে বিয়ে করেছে বাবাজি একটা ছোট মেয়েকে, শাশুড়ি মা বলেছে বৌমা কলসিটা নিয়ে পানি ভরে নিয়েছে। বৌমাকে যে কলসি নিয়ে পানি ভরতে কানের দুল বাবাজি কলসির তলাতে পড়েছে। বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা বলছে বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা এই কানের দুল কলসির ভিতরে পড়েছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলও আছে। তাহলে এখানে কি বোঝা গেল? বৌমার হাত ছোট, হাত পৌঁছায়নি। যারা বলে দুরুদ নাই, যারা বলে কিয়াম নাই, যারা বলে ফাতিহা নাই, আসল কথা হলো তাদের ওই জায়গাতে হাত পৌঁছায় নাই। কিরে ভাই, এই যে বাড়িওয়ালা আজকে ইনার বাড়ি হয়তো কোনো আব্বা বা কেউ আত্মীয় স্বজন মারা গেছে, সে উপলক্ষে হয়তো বাবাজি এই জালসা মিলাদুন নবীর আয়োজন করেছে। বাবাজি মুসলমান এরা সেটাও পালন করে না, কিন্তু বাবাজি মুসলমান সোনামানিকা জালসা পেলে পর আবার খুবই ভাগ করে বকবে। এরকম মানুষ আছে না নাই? বাবাজি মুসলমান সোনামানিকের আসুন আমরা নবীকে মুহাব্বত করনে वाला, আমরা নবীকে ভালোবাসনে वाला, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনামানিকেরাও আমার খাতুন জান্নাত তিনি বলতেছি, বলো আব্বা জান, আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে বলুন না। আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা তোমাকে দেখে কি হবে, তোমাকে জেনে কি হবে? ও গো বিটি ফাতেমা সেদিন তো তুমি বেঁচে থাকবে না বিটি, ও গো বিটি তুমি দেখে কি করবে বলো না। খাতুনে জান্নাত তিনি বলছে, বলো আব্বা জান আমি বেঁচে থাকবো না ঠিক, কিন্তু আব্বা গো আমি জান্নাত থেকে একটা জান্নাতি চাদর বিছায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বাজান, আপনি বলুন না আমার বেটা ইমাম হোসাইন কেন কারবালাতে শহীদ হবে? আমার নবীজি বলতেছে, বলো গো বেটি ফাতেমা, ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, নামাজকে জিন্দা রাখার জন্য, রোজাকে জিন্দা রাখার জন্য, ও বেটি ফাতেমা, ইমাম হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, কারবালাতে শহীদ হয়ে যাবে। এই বাবাজি মুসলমান ভাইরা, খাতুন জান্নাত বলছে, আব্বাজান আব্বাজান আব্বাজান, আমার বেটা ইমাম হোসাইনকে কারবালাতে আমি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি তাইলে বোঝা গেল আমাদের জন্য ইমাম হোসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। বাবা, মুহররম মাসের 10 তারিখে শুধু একটাই ঘটনা ঘটে না বাবাজি, 360টা ঘটনা ঘটিয়েছেন আমার আল্লাহ। মুহররম মাসে 10 তারিখে শুধু মুহররম মাসে ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে, শুধু একটা ঘটনায় বাবা। মুহররম মাসে 10 তারিখে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। সবথেকে মেন ঘটনা, আসল ঘটনা হলো ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে মুহররম মাসের 10 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাইলে বাবাজি বোঝা গেল বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে আলাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, এ বিটি ফাতেমা, তবে শুনে নাও তোমাকে আমি যে কথা বললাম গো বিটি, আমি ইমাম হোসাইনকে কারবালাতে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি যুদ্ধতে কোন বেটাকে পাঠিয়েছে? কোন ঝামেলাতে, কোন গ্রামের সাথে ঝামেলা লেগে গেছে, আপনারা কি পাঠিয়েছেন? কেন পাঠান না? আমার বেটাকে কুরবানি দেব না। অনেক বাবাজি মুসলমান বাপ আছে বলে বেটা ওখানে যাস না, ওখানে মাছ ঝামেলা হয়েছে, যদি কেউ অন্য জনকে মারতে তোকে লেগে যেত, তুই মরে যাবে। এ বলে বেটার মায়া করি, কিন্তু খাতুনে জান্নাত নিজের বেটা মায়া করলো না, খাতুনে জান্নাত কারবালাতে দান করে দিল। জোরে বলে। তাই বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে জোর বলুন, ইমাম হাসান ইমাম হোসাইন বলে, ওগো নানা জান, নতুন পোশাক দাও বলে নানা, ঈদের মাঠে যাই। দয়াল নবী দোয়া করলেন, ওগো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে হলো কারবালার শান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই মা কানে শুনেছেন মা রাতের বেলা গোমা জননীরাও আবাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে কেমন মানুষ করেছিলেন ও মা জননী আপনাদেরকে বলতে চাই গোমাও আপনাদের ঘরের বেটা বিটিগুলোকে কেমন ভাবে মানুষ করবে যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে কুরআন তেলাওয়াত শুনিয়ে বাবাজি আপনার ঘুম পানিয়ে দিয়েছে এরই নাম হলো খাতুনে জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা একদিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো ওগো আমার আম্মা জান ওগো আম্মা জান আমরা তো 3 দিন ধরে অনাহার আছি গো আম্মা জান আমাদের জন্য কি খাবার তৈয়ার হয়েছে নাকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটারা তবে শুনে নাও তোমাদের জন্য আমি চুলার উপর হাড়ি চাপিয়ে দিয়েছি কিন্তু বাবাজি মুসলমান ওই হাড়িতে বেরাদার আপনার চার নাই ডান নাই বাবাজি ওই হাড়ির ভিতরে বাবা শুধু আপনার পাথর ভরা আছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার সন্তানেরা তবে শুনে নাও তোমাদের জন্য আমি খাবার রেডি করে রেখেছি তবে আর একটু থেমে যাও এইরকম ভাবে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি খাবারের আশায় বসে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে কোনদিন তোমরা দুঃখ দেবে না এ বাবাজি মুসলমান ভাইরা যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে দুঃখ দেয় না যেমন ভাবে আপনারা ইমাম হাসান ইমাম হোসেনকে বলেছেন সেই রকম ভাবে মার কথা শুনেছে আর এখনকার যুবক ছেলেরা মার কথা মানে জি মা যদি বলে বেটা তোমার বাপ গেছে মাঠে একটু খাবার নিয়ে যাও বাপ বেটাতে নিয়ে যায় কি গো নিয়ে যায় না এদিকে নিয়ে যায় আমাদের এলাকা নিয়ে যায় না জি যদি বলে ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা কেমন ছিলেন বাবা খাতুনে জান্নাত যেই রকম মানুষ করেছেন সেই রকম হয়েছেন জোরে বলে আর আমাদের ঘরের মা বোনেরা নিজের বাচ্চাদেরকে চুরি করা শেখায় নিজের বাচ্চাদেরকে বাবাজি মুসলমান যেটা খারাপ রাস্তা সিদ্দিকে ভরে নিজের বাচ্চাদেরকে ড্যান্সার শেখায় এখন তো বাবাজি মুসলমান বাড়িতে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলে পরে ডিজে বক্স বাজছে কি গো আপনাদের এলাকা ডিজে বক্স বাজে এবছর বাজেনি বন্ধ তাহলে এই মাসদের মুফতি সাহেব বন্ধ করেছেন আলহামদুলিল্লাহ জোরে কান সুবহানাল্লাহ